দুর্গাপূজা হিন্দুদের সবথেকে বড় এবং প্রধান পূজা হিসেবে পরিচিত। পৃথিবীর প্রায় বিভিন্ন দেশে এ পূজা হয়ে থাকে, তবে বাংলাদেশেও বেশ ধুমধাম করে পূজা করা হয়। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে বড় দুর্গাপূজা কোথায় হয়? আজ আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবথেকে বড় দুর্গাপূজা কোথায় হয় এবং বাংলাদেশে মোট কতটি দুর্গাপূজা হয়। সব বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ একটা বহুল সংস্কৃতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। এই দেশ জুড়ে হাজার বছরের পুরনো হিন্দু সংস্কৃতি ও পূজা পার্বণের চিহ্ন আজও স্পষ্ট। আর তার মধ্যে দুর্গাপূজা হল হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রতি বছর শরৎকালে মহালয়া দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বাংলাদেশে এখন প্রতি বছরে গড়ে 30,000-এরও বেশি দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়। 2010 সালে এই সংখ্যা ছিল প্রায় 20,000, কিন্তু বর্তমানে পূজা উদযাপনকারী মানুষের সংখ্যা এবং আয়োজনে উভয় অনেক বৃদ্ধি পেয়েছে। তবে এত হাজার পূজার মধ্যেও দুইটি পূজা মণ্ডপ আলাদা হয়ে দাঁড়িয়ে আছে তাদের জাঁকজমক, জনপ্রিয়তা ও আয়োজনের বিশালতার কারণে। একটি হচ্ছে ঢাকার রমনা কালী মন্দির পূজা মণ্ডপ, আরেকটি চট্টগ্রামের জিএচসি পূজা মণ্ডপ। ঢাকার রমনা কালী মন্দির এটি শুধু পূজার জায়গা নয়, এটি বাংলা পূজা সংস্কৃতির এক ঐতিহাসিক কেন্দ্রবিন্দু। রমনা কালী মন্দিরে দুর্গাপূজা শুরু হয়েছিল বহু বছর আগে। এটি ঢাকার অন্যতম প্রাচীন হিন্দু উপাসনালয়। প্রতি বছর এখানে যে বিশাল পূজার আয়োজন করা হয় তা দেশের সবচেয়ে বড় নগরভিত্তিক পূজা হিসেবে স্বীকৃত। এখানে তৈরি করা হয় বিশাল থিম প্যান্ডেল, কখনো রাজবাড়ি, কখনো প্রাচীন মন্দির, আবার কখনো আধুনিক আর্টের চিত্র ফুটে উঠে প্রতিমার পিছনে। প্রতিমা হয় বিশাল, উচ্চতা 18 থেকে 20 ফুটের কাছাকাছি এবং প্রতিটি হাতে থাকে বিশদ অলঙ্কার ও অস্ত্র। দেবীর চক্ষু আঁকা হয় অত্যন্ত যত্ন ও শ্রদ্ধার সঙ্গে, যেটি চক্ষুদান পর্বে প্রাণ সঞ্চার বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যায় হাজার মানুষ ভিড় করে এই পূজা মণ্ডপে। চলা সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ধনুচিনা এবং সর্বোপরি সেই চেনা ঢাকের বাদ্যি। রমনার পূজা শুধু ঢাকাবাসী নয়, অনেক বিদেশি অতিথিও আকর্ষণের কেন্দ্র। ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদ ও পূজা কমিটি এই পূজার আয়োজন করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। নিরাপত্তার দিক থেকেও এই পূজা মণ্ডপ হবে সবথেকে সেরা এবং সিসি ক্যামেরা, নারী পুরুষ আলাদা প্রবেশপথ এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকে প্রতিদিন। চট্টগ্রাম বাংলাদেশের বন্দরনগরী, ব্যবসার প্রাণকেন্দ্র, কিন্তু পূজার সময় এ শহর হয়ে ওঠে এক স্বর্গময় আবহের ঘর। এবং এই কেন্দ্রবিন্দু হচ্ছে জিএচসি পূজা মণ্ডপ, যা এখন অনেকের কাছে বাংলার সবথেকে বড় দুর্গাপূজা হিসেবে পরিচিত। জিএচসি পূজার বিশেষত্ব কি? প্রথমত, এটি বিশাল। প্রতিমার উচ্চতা এখানে 22 থেকে 25 ফুট পর্যন্ত হয়। প্রতিমার শোভা ও বর্ণনায় যেন মনে হয় মা দুর্গা বাস্তবে নেমে এসেছেন স্বর্গ থেকে। দ্বিতীয়ত, থিম প্যান্ডেল। প্রতি বছর নতুন থিম, কখনো মিশরের পিরামিড, কখনো ডিজিটাল রোবোটিক দুর্গা, আবার কখনো গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি। এই থিমগুলো নির্মাণ খরচ হয় লাখ লাখ টাকা এবং এতে যুক্ত থাকে অনেক মৃৎশিল্পী এবং ডিজাইনার। তৃতীয়ত, দর্শনার্থীর সংখ্যা। এক এক দিন এখানে হাজার হাজার দর্শক আসে। শুধুমাত্র চট্টগ্রাম থেকে নয়, আশেপাশের জেলা থেকেও অনেক লোক এই পূজা দেখতে আসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পূজা উদযাপন পরিষদ এবং জিএচসি কমিটি মিললেই এক বিশাল পূজার আয়োজন করা হয়। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকে ফ্রি মেডিকেল টিম, পানীয় জলের বুথ এবং নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা। বাংলাদেশের দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবে নয়, এটি একতার প্রতীক, সর্বস্থানের গল্প। রমনা হোক বা জিএচসি, এই পূজাগুলো দেখিয়ে দেয় আমরা একে অপরের উৎসবকে কতটা ভালোবাসি। এখানে ধর্ম আলাদা হতে পারে কিন্তু আবেগ এক। এখানে ভাষা আলাদা হতে পারে কিন্তু ঢাকের তালে সবাই একসাথে নাচে। আপনি কি কখনো গিয়েছেন রমনা কালী মন্দিরে বা জিএচসি পূজা মণ্ডপে? আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিজের কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা। আমরা সবাই একসাথে থাকি, একসাথে আনন্দ করি। ধন্যবাদ। অগ্রিম দুর্গাপূজা শুভেচ্ছা রইল।